বন্ধুরা, ভারত এবং আফগানিস্তানের মধ্যে একটি মাত্র টেস্ট ম্যাচ হবে, আর এই টেস্ট ম্যাচ আজ থেকে শুরু হয়ে যায়। 10 তারিখ অবধি এই ম্যাচটা কিন্তু চলবে। এই টিমের ক্যাপ্টেন ভারতীয় দলের যে শুভমন গিল ছিলেন তিনি কিন্তু রয়েছেন, তাছাড়া ভাইস ক্যাপ্টেন ঋষভ পন্ত ছিলেন। ঋষভ পন্তকে কিন্তু পরিবর্তন করা হয় এবং গুয়াহাটিতে যে ম্যাচ খেলেন ঋষভ পন্ত, সেই জায়গাতে টেস্টে সাউথ আফ্রিকার সাথে কিন্তু একটি ম্যাচও জিততে পারেনি, দুইটি ম্যাচ খুব খারাপভাবে ভারত কিন্তু হারে এবং সেখানে ঋষভ পন্তের এমন ব্যাটিং করেন যেটা একেবারে ওনার কাছ থেকে কিন্তু কাম্য ছিল না। তার জন্য গৌতম গম্ভীর কিন্তু একথা বলেছেন যে ওনার কাছ থেকে যে ভাইস ক্যাপ্টেনের যে পদটা সেটা কিন্তু নিয়ে KL রাহুলকে দেওয়া হয়েছে, আর তার জন্য কিন্তু কিছু গাইডলাইন্স বেঁধে দেওয়া হয়েছে তাকে, এবং তিনি কিন্তু ভালো খেলছেন। আজকের যে ম্যাচ হলো, আজকের এই ম্যাচে ভারত 85 ওভার ব্যাটিং করে এবং 3টি ইম্পর্টেন্ট উইকেট ভারত হারায়, তো 368 রান করে 3 উইকেট হারিয়ে। যেখানে ভারতে যে প্লেয়ার রয়েছেন দুইটি সেঞ্চুরি আসে, একটি হাফ সেঞ্চুরি আসে। যেখানে প্রথমে ইয়শাসী জয়সওয়াল কিন্তু ভালোই খেলছিলেন বাট আউট হয়ে যান, 24 রান করেন তিনি 32 বলে। KL রাহুল 165 বল খেলে একটা দুর্দান্ত সেঞ্চুরি করেন। সেঞ্চুরি করার পর তিনি আউট হয়ে যান খুব শীঘ্রই, এবং সাই সুদর্শন তিনি 104 বলে কিন্তু 81 রানের ইনিংস খেলেন। বন্ধুরা, সাই সুদর্শনের যে জায়গাটা, এই জায়গাটা তাকে নতুন দেওয়া হয়েছে। এখানে যদি সে ভালো রান করতে পারে তাহলে কিন্তু বিরাট কোহলি কিন্তু এই জায়গাতে খেলতো। সাই সুদর্শনের জায়গাটা অনেক ইম্পর্টেন্ট। শুভমন গিল এজ এ ক্যাপ্টেন হিসাবে আজকেও একটা দুর্দান্ত ইনিংস খেললেন, নট আউট রয়েছেন। 143 বলে 103 রান করে তিনি কিন্তু নট আউট রয়েছেন। একটি ছক্কা এবং 11টি কিন্তু 4 মারেন। স্ট্রাইক রেটও ভালো রয়েছে, 72 স্ট্রাইক রেটে রান করে দেন শুভমন গিল। তাছাড়া ঋষভ পন্তকে নিয়ে অনেক কথা হচ্ছিল, বাট কোচ গৌতম গম্ভীর বলেছেন যে ঋষভ পন্তের কাছ থেকে শুধু যে ভাইস ক্যাপ্টেনটা ছিনিয়ে নিলে কিছু ব্যাপার নয়। একজন প্লেয়ারের সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হলো যে টিমের জন্য পারফর্ম করা, টিমের জন্য খেলা। তাই খুব ভালো খেলছে এবং আজে বাজে কোনো শট আজ দেখলাম যে কিন্তু ঋষভ পন্ত খেলেনি। তার সুবাদে সে 70 বলে 50 রানের ইনিংস কিন্তু সে খেলেছে, যেখানে 3টি ছক্কা এবং 2টি 4 এবং 71 স্ট্রাইক রেটে সেও কিন্তু রান করেছে। কাল যদি শুরুর দিকে যদি একটু ধৈর্য সহকারে খেলা যায় তাহলে কিন্তু ভারত একটা বিশাল বড় লক্ষ্য এই টেস্ট ম্যাচের প্রথম দিকেই আমার মনে হয় 600 রানের উপরে ভারত কিন্তু করতে পারবে, যেহেতু মাত্র 3টি উইকেট গিয়েছে। আর আফগানিস্তানের যে বোলাররা রয়েছে, রাশিদ খান এই টিমে নেই এবং এত ভালো বোলিং পারফরমেন্স আমরা কিন্তু দেখতেও পাইনি। রহমান 15 ওভার দিয়ে তিনি একটি মাত্র উইকেট নেন। ওমরজাই তিনি 14 ওভার বল করেন এবং 42 রান দেন, কোনো উইকেট তিনি পাননি। তাছাড়া বাকি যারা রয়েছেন তারাও কিন্তু একটা ভালো বল করেননি। তাই ভারতের যে স্কোর রয়েছে ফার্স্ট ডেতে এবং ফার্স্ট ইনিংসের 368 ফর 385 ওভার। সো কাল আবার সকালে শুরু হবে ডে 2, দেখা যাক ভারত কত রান করতে পারে, এবং আমার মনে হয় ঋষভ পন্তের কাছ থেকে আমরা একটা সেঞ্চুরি অবশ্যই আশা করব। আপনার মতামতকে অবশ্যই কমেন্টে জানাবেন। ঋষভ পন্তকে নিয়ে এত কথা হচ্ছে, এই ব্যাটসম্যানটা যে কোনো সময় কিন্তু রানের গতিবেগটাকে খুব বেশি কিন্তু বাড়িয়ে দিতে পারে। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, আর ঋষভ পন্তের সেঞ্চুরি আপনি চান কিনা সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। আমাদের পেজটাকে ফলো করে সঙ্গে